আমরা দীর্ঘ 15 বছর একটা ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করে সংগ্রাম করে একটা মুক্তি পেয়ে এখন এমন একটা জায়গায় পৌঁছেছি যেখানে আমাদের নতুন করে জাতি পুনর্গঠন করবার একটা সুযোগ এসেছে এবং সেই পুনর্গঠন কোনো কিছু তৈরি করা কোনো কিছুই কিন্তু সম্ভব হয় না আমার যদি জ্ঞান না থাকে। আমি তার জন্য যদি তৈরি না হই, আমি যদি সেই কাজটার জন্য উপযুক্ত না হই, তার উপযুক্ত জ্ঞান আমার না থাকে। আমরা এটাও জানি যে রাজনীতি, রাষ্ট্রবিজ্ঞান বা রাষ্ট্রনীতি এটা খুব ঘন ঘন বদলায়, পাল্টায় এবং গোটা পৃথিবীর সমস্ত সমীকরণে এক সময় একটা চিন্তা ভাবনা বেরিয়ে আসে এবং ঘটনা সংঘটিত হয়। আমাদের মতো দেশে আমরা প্রায় 52 বছরের ওপরে আমরা স্বাধীন হয়েছি এবং আমাদের সকলের যে আকাঙ্ক্ষাটা ছিল যে আমরা একটা সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক একটা বাংলাদেশ তৈরি করব, ঘাটতিটা ওই জায়গাতেই হয়েছে। যাদের কথা ছিল গণতন্ত্র নির্মাণ করবার, গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করবার, আমাদেরকে গণতান্ত্রিকভাবে তৈরি করবার, সেটাই তারা করতে ব্যর্থ হয়েছে। সেটা শুধু ব্যর্থ হননি, তা না করে উল্টোটা করেছেন, একটা একদলীয় শাসন ব্যবস্থা চাপিয়ে দিয়েছেন, অর্থাৎ শুরুতেই গলত। এবং যে কথাটা আমি সবসময় আমার কাছে মনে হয় যে বাংলাদেশে তো গণতন্ত্রের চর্চাই হয়নি ওই জিয়াউর রহমান সাহেবের কয়েকটা বছর ছাড়া। তাহলে গণতন্ত্রের চর্চা, গণতন্ত্রের শিক্ষা, গণতন্ত্র সম্পর্কে ধারণা, রাষ্ট্র কি, এগুলো আমাদের জানবো কি করে? যে আমরা একদিন যুদ্ধ করেছি, আরেকটা এখন যুদ্ধ হচ্ছে আমাদের নিজেদেরকে তৈরি করবার। এবং ব্যাপারটাকে কিন্তু ভালোভাবে লক্ষ্য করা দরকার যে বিশাল সমস্যা, কোটি কোটি শিক্ষিত বেকার, 1 লক্ষ 2 লক্ষ 3 লক্ষ না, কোটি কোটি শিক্ষিত বেকার। এদেরকে যদি কর্মসংস্থান দিতে না পারা যায়, সেই সমাজ টিকবে না। এই জন্যেই সবার আগে উনি যে কাজটা শুরু করেছেন যে এই কর্মসংস্থান কিভাবে সৃষ্টি করা যায়, এবং তিনি যে চিন্তাগুলো করে নিয়ে আসছেন সামনের দিকে, এই যুবকদেরকে তিনি পরিপূর্ণভাবে যুবক শ্রেণীকে তিনি কাজে লাগাতে চান, এটার জন্য আপনাদেরকে তৈরি দিতে হবে। আজকের দিনে আমি এই কথাটার উপর সবচেয়ে বেশি জোর দিতে চাই। রাজনৈতিক তর্ক বিতর্ক কুতর্কে যেতে চাই না। অনেকে অনেক কথা বলতে থাকুক। আমাদের নেতার দূরদৃষ্টির কারণে, তার প্রজ্ঞাময় রাজনীতির কারণে তিনি কিন্তু 2026-এর ফেব্রুয়ারি মাসে নির্বাচনটাকে নিয়ে এসেছেন। তার কাজটা তিনি করেছেন, তাই না? তার কাজটা তিনি করেছেন। এখন আমাদের কাজ হচ্ছে এই নির্বাচনটা যেন সুষ্ঠুভাবে সম্পাদিত হয়, আমরা যেন এটাকে সুষ্ঠুভাবে শেষ করতে পারি। আমাদের দিকে আঙুল তুলে কেউ যেন দেখিয়ে বলতে না পারে যে আমরা ওই আওয়ামী লীগের মতো জোর করে নিয়ে গেছি, এটা যেন কেউ বলতে না পারে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা অত্যন্ত জরুরি কথা, কারণ আমরা বড় দল, এখন আওয়ামী লীগ নেই। শুধু আমাদেরকেই সেই দায়িত্ব পালন করতে হবে, একটা সম্পূর্ণ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন যেন হয়, তার জন্য আমাদেরকে কাজ করতে হবে। সরকারের দিকে আঙুল দেখিয়ে দিলে হবে না, আমরাও এর জন্য একইভাবে রেসপন্সিবল। তো আমাদেরকেও ওই কাজটা করার জন্য এখন থেকে তৈরি হতে হবে। আমরা যদি জনগণের মন জয় করতে পারি, তাদের যদি উইন ওভার করতে পারি, তাদের নির্বাচনে আমরা যদি আমাদের পক্ষে নিয়ে আসতে পারি, তাহলে আমাদের সরকার তার ক্রমশাবের নেতৃত্ব যদি গঠন করতে পারি, তারা ওনার যে স্বপ্ন, যে কাজগুলো উনি করছেন, আমাদের যে 31 দফা উনি করছেন,
সে 31 দফা বাস্তবায়িত হলে আমরা তাদের মুখে হাসি ফোটাতে পারবো।